এখন বাজে সকাল 9টা। আমরা বার হয়ে গেলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। এই তো আমাদের ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে, আমরা এবার চলে যাব আমরা স্টেশনের দিকে। চলে এসছি আমরা স্টেশনে। আমাদের কটায় ট্রেন আছে এখন দেখব। টিকিট কাটতে চলে এসছি। এটা হচ্ছে স্টেশন আমাদের। এটা আমাদের রানাঘাট স্টেশন। এগুলো কি বলতো, সোলার প্যানেল, ইলেকট্রিক খরচা অনেক বাঁচায়। একদম ভিউ স্টেশন। আমি এবার যাচ্ছি বাড়ির দিকে। এটা হচ্ছে আমাদের স্টেশনের রাস্তা, দেখো। এটা হচ্ছে গ্রামের পাশে একটা হোটেল। এগুলো হচ্ছে আমাদের এলাকার পার্ক আর তিল গাছ। গ্রামের অপূর্ব দৃশ্য, শুধু সবুজ আর সবুজ, সবুজে ঘেরা গ্রাম। গ্রাম কার না ভালো লাগে। চলে এসছি আমাদের গ্রামে। ঢুকে পড়লাম গ্রামের ভিতরে একদম। আমার মায়ের বাড়িতে। এই আমার মা এখানে পুঁই গাছ লাগিয়েছে। পুঁইয়ের পাতায় ফোটা ফোটা হয়েছে, এগুলো শিল পড়ার কারণে পুঁইয়ের পাতাগুলো ফোটা ফোটা দেখাচ্ছে। এখন মাছ কাটছে আমার মা, বাটা পোনা মাছ এগুলো। মায়ের ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এটা একটা আলনা। ঝড়ের কারণে আমার মা কোনো জিনিসে আলনাতে রাখে না, সব গুছিয়ে একটা জায়গায় রেখে দেয়। আর এই যে আলমারি আমার মায়ের একটা বড় 3 থাকের একটা আলমারি। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল। এদিকে একটা থাক আছে আর এদিকে একটা থাক আছে। নিচে সব বক্স সিস্টেম করা আছে। আর বারান্দাতে আছে একটা চৌকা আর একটা আলনা আছে। এগুলো হচ্ছে চালের বস্তা। আর এই যে চৌকের নিচে অনেক পেঁয়াজ রেখে দিয়েছে, এগুলো সারা বছর আমরা খাই এই পেঁয়াজগুলো। আর এই ঘরটাতে আছে গ্যাসের চুলো, গ্যাস সিলিন্ডার। আর এটা হচ্ছে ইলেকট্রিক কুকার, এটাতে ভাত রাখা হয়। এই মিড শেলফটাতে, এটাতে কিছু কিছু জিনিস আমার মা রাখে, খুঁটিনাটি কিছু জিনিস। আর এটা হচ্ছে আগেকার যুগের একটা বাক্স আছে। আর এগুলো সব চাল টাল রেখে দিয়েছে। আর এটা হচ্ছে একটা
থালা বাসনের র্যাক, সব গুছিয়ে গাছিয়ে রাখে আমার মা সব সময়। আর ছোট্ট একটা ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে কেমন বিশেষ কিছুই রাখেনি, জানি না ওগুলোতে কি আছে। এই তো মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেল, এবার রান্না করতে হবে। এখন আমি এগুলো কাটাকাটি করব। এই বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা হবে, তারপরে পেঁয়াজ লঙ্কা আদা সব বাটাবাটি করব, কাটাকাটি করব। বরবটিগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নেব। বরবটি কাটা আমার কমপ্লিট। বরবটির সাথে একটা আলু দেবো, আলুটা কেটে নিচ্ছি এখন জিরে জিরে করে। বরবটি আলু কাটা কমপ্লিট। এখানে আদা কুচানো হয়েছে, এগুলো পেস্ট করা হবে। মাংসের জন্য আলু কাটা হয়েছে, তারপরে পেঁয়াজ কাটবো। এবার মাংসের জন্য টমেটো কাটবো। এখন মাংসগুলো ধুয়ে নেব। মাংস নিয়ে এসছে আমার মা, এগুলো ধুয়ে ফেলি এখন। রান্নার জন্য সরঞ্জাম শুরু হয়ে গেছে। এই যে আমাদের মাটির চুলা আমার মায়ের, এই মাটির চুলাতে রান্না হবে। কড়াইটা ভালো করে গরম করা হলো, তারপরে তেল দেওয়া হলো কড়াইয়ের ভিতরে। তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে মশলাগুলো দিয়ে দিলাম। এবার এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করবো। এগুলো ভাজা ভাজা হওয়ার পরে মাংসগুলো ঢেলে দিলাম। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছে, এগুলো দিয়ে দিলাম পেস্টগুলো সব। এবার আস্তে আস্তে কষানো হবে। বরবটি ভাজা একটু লবণ হলুদ মাখানো হচ্ছে, তাহলে এগুলো একটু হেজে যাবে, ভালো হবে, ভাজতে সুবিধা হবে। আস্তে আস্তে কষছে মাংসগুলো। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লাল মরিচ, পরিমাণ মতো লবণ,
জিরে পাউডার, এটা হচ্ছে কাঁচা কাঁচা পাকা জিরে, ধনে। এবার ভালো করে কষাতে হবে মশলাগুলো দিয়ে। আলু আর টমেটো গুলো দিয়ে দেওয়া হলো। এবার একসাথে সব কষানো হবে। মাটির চুলো রান্না খুব টেস্ট। বন্ধুরা সবাই এসো, আমাদের বাড়িতে নিমন্ত্রণ থাকলে। প্রায় কষে এসেছে। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে ভাত। এবার ভাতটায় ফ্যান বসাবো। এগুলো হচ্ছে আমাদের পাকাটি, এগুলোতে জাল হয়। এই চুলোতে পাকাটি ব্যবহার করা হয়। মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আর এইটাতে আমরা ভাতের ফ্যান বসাই। আমাদের গ্রাম অঞ্চলে এটাই চলে, ভাতের ফ্যান বসানোর জন্য। এবার বরবটিগুলো ভাজা করবো। প্রথমে তেলটা গরম করে হলে কালো জিরে দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বরবটিগুলো দিয়ে দেওয়া হলো। এবার এগুলো আস্তে আস্তে ভাজা হবে। এই তো বরবটিগুলো প্রায় ভাজা হয়ে গেল। বরবটি ভাজা হয়ে গেল। কিছু বাজার করা হয়েছে, কি কি বাজার করা হয়েছে সব একে একে দেখাচ্ছি। এটা হচ্ছে বিরিয়ানির চাল, এটা আদা, কাঁচা লঙ্কা 1 কিলো, এখানে সস্তায় পাওয়া যায় 25 টাকা কিলো। আর এটা হচ্ছে সিমই। আর এটা একটা চাল, এটা দিয়ে পায়েস রান্না করা হয়, মোহনভোগ চাল এটা। এখন এই দুটো ভাত খাবো, 1 পিস মাংস, 1 পিস আলু আর মাংসের ঝোল। খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। বেলা আমার ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে একটু দুধ খাওয়াবো। এই দুটো হচ্ছে আমাদের ছাগল। এখন বিকালবেলা তো, এই জন্য দুটো ফুচকা ভেজে খাবো সবাই মিলে। ফুচকার জন্য আলু ভর্তা করব। আলুগুলো ভালো করে কেটে নিলাম। এবার ধুয়ে সিদ্ধ বসাবো আলুগুলো। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফুচকাগুলো ভাজবো। বিকালে হঠাৎ মেঘ, বৃষ্টি আসার সময় হয়ে গেছে। এত মেঘ জমেছে আকাশে, হালকা হালকা বৃষ্টি। এই দিকটা মেঘে ভর্তি হয়ে গেছে। আমার মা বিকালবেলা উঠোন ঝাড় দিচ্ছে। এদিকে আসে একটু। এদিকে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেল। আলুর জন্য পেঁয়াজ, শুকনো লঙ্কা রেডি করেছি আলুটাকে ভর্তা করার জন্য। এবার ফুচকাগুলো এই কড়াইতে ভেজে নেব। কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে ফুচকাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবার ফুচকাগুলো ভেজে নেব।
এবার আস্তে আস্তে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। ফুচকা নিজে নিজেই উল্টে যাচ্ছে, আমাকে উল্টাতে হচ্ছে না। কি বড় বড় হয়েছে ফুচকাগুলো। ফুচকা ভাজা কমপ্লিট। ওই তেলেতে আমি আলুর তরকারিটা করে নেব। ফুচকার আলুটা হয়ে গেল। আমাদের ফুচকা রেডি, এখন খাবো। কত রকম হাঁস। মা 2-5 কেজি আম কিনে রেখেছে ফ্রিজের ভিতরে। এই যে আমগুলো আস্তে আস্তে পচ ধরছে, এগুলো আবার দেখা যাক, খাওয়া যায় না, ফেলে দিতে হবে। পচ ধরেনি, একটু গায়ে কালশিরি কালশিরি দাগ রয়েছে। আমরা এই সন্ধ্যার সময় এই উঠানে বসে থাকি সবাই। এই যে ফ্যানগুলো ফিট করে এই উঠানে সবাই বসে থাকি সন্ধ্যা রাত 9টা অবধি, তারপরে আবার ঘরে যাই। দেখা যাক আমগুলোর কি অবস্থা হয়েছে। অনেক পাক ধরেছে তো, রসের ভাগ বেশি হয়ে গেছে আমগুলোতে। এবার কালকে অবধি যদি থাকে আমগুলো আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এই মাংসের তরকারিটা গরম করা হচ্ছে এখন, তা নাহলে পচে যাবে রাতের ভিতরে। সেই সকালে রান্না তো। বেলাতে ভাত খেতে বসেছি, সবাই একে একে খেয়ে নেব। প্রথমে আমি খাবো, তারপরে আমার মা খাবে, তারপরে আমার আমার ছেলে খাচ্ছে এখন। একে 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 সবাই খাবো। প্রথমে নেব একটু বরবটি ভাজা। দেখি বরবটি ভাজাটা কেমন হয়েছে, দুপুরে খাইনি আমি বরবটি ভাজা। একটু মাংস আর একটু আলু নিয়ে খাবো এবার, তাহলে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। বরবটি ভাজাটা অসাধারণ হয়েছিল। কালো জিরা দিয়ে সবাই বরবটি ভাজা খাবে বন্ধুরা, খুব টেস্ট হয়েছিল খুব। খাওয়া দাওয়া কমপ্লিট, তাই এখন থালা বাসন ধুয়ে রাখবো আমরা। ঘরের অবস্থা খুব খারাপ, এগুলো সব গোছাবো, গুছিয়ে তারপরে বিদায় নেব তোমাদের সাথে বন্ধুরা। সব নিচে উপরে কাপড়
পড়ে আছে, এগুলো সব গোছাবো। কমপ্লিট বন্ধুরা, এখন আমরা শুয়ে পড়বো। সবাই সাথে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুরা, আমাদের পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।